ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তবে আজকে না শরীরটা খুব খারাপ, জানেন, গলাটা পুরো ব্যথা, পুরো শরীর জ্বর করছে। তো আমাদের ঘরে বাজার এসছে, এই যে সবজি বাজার এসছে। আর এখন ঘড়িতে বাজে কটা জানেন? অনেকটা বাজে, প্রায় 1টার কাছাকাছি বাজে। তবে আমার রান্না করতে কিছু মন করছে না, শরীরটা এত খারাপ না, মনে হচ্ছে না ভাত খাবো না রুটি খাবো, এতটা খারাপ লাগছে। তো আমার হাজব্যান্ড বললো চলো বাইরে গিয়ে খেয়ে আসবো, তো আমার সেটাও যেতে মন গেল না। মনে হচ্ছে যে কেউ একটা রুটি দেখ, খাবো, শুয়ে যাব। কিচ্ছু মনই করছে না। শরীর খারাপ লাগলে কারো রাঁধতে মন করে, কিন্তু আমাকে তো রাঁধতেই হবে, কেউ হেল্পিং হ্যান্ড নাই। তো কী কী এনেছি বাজারে সেটাই আপনাদের একবার দেখিয়ে দিই। আর এখানে সকালে চা খেয়েছিলাম না, সে পড়েই আছে, এই টেবিলটার মধ্যেই রাখি। হ্যাঁ, কেউ দেখবেন একটা কাজ করার, কেউ আপনার হাতে হাতে কাজ করে, যে আপনাদের সাথে কথা বলতে বলতে না কাপটা এক্ষুনি যাচ্ছিলো। কাপটা তো যেতই, সেটা কোনো ব্যাপার ছিল না। কাপ ভাঙবে না তো তাহলে নতুন কাপ আসবে কী করে? এই কাপগুলো যদি খেতেই থাকি তাহলে যেগুলো নতুন নতুন কাপ আছে সেগুলো তো বেরোবে না, সেগুলো অমনি থেকে যাবে। কেউ যদি হাতে হাতে একটু কাজ করে দেওয়ার থাকে না, দেখলেন আপনারও একটু সাহায্য হলো আর আপনার কষ্টও হলো না। আর আজকে কিচ্ছু করিনি জানেন, বিছনা টিছনা অমনিই পড়ে আছে, আপনাকে দেখায়। শরীর অন্য দিন এইসব ঝাড়াঝুড়ি আমার হয়ে যায়, আজকে হয়তো আমাকে দেখে আপনারা বুঝতেই পারছেন খুব শরীরটা খারাপ, খুবই শরীর খারাপ, কিচ্ছু পারছি না। আর ফ্রিজে আছে চিকেন, তো এই টেবিলটার মধ্যেই দেখিয়ে দিই, তাহলে আমার সুবিধা হবে, ধরে কাপড়টা কেচে দিতে পারবো। বিশেষ কিছু নেই, বাঁধাকপি আছে, আর আছে, আর কী আছে ভাই আমি ভুলে গেছি, চলো দেখা যাক। আমার হাজব্যান্ড যা মুখে বললো সেটাই আপনাদের বলছি কী আছে। পুরো শরীরটা না গরম, একদম আগুন বেরোচ্ছে, পুরো গলাটা পুরো ব্যথা করছে। কালকে শরীর ভালো থাকলে তো সবই আপনাদের সাথে শেয়ার করি, সব শেয়ার করি, ভালো লাগলেও খারাপ লাগলেও সবই শেয়ার করি, কিন্তু শরীরটাই ভালো না। শরীর এমন জিনিস না, শরীর ভালো না থাকলে আপনার সব জিনিসে রাগ ওঠে, প্রত্যেকটা জিনিসে রাগ ওঠে। তো চলুন এগুলো আমি দেখাই কী এনেছি। একখানা বাঁধাকপি, শাক, কাঁচা আদা দেখছেন, আর আছে পটল, এখানেও আছে আদা। রসুন আছে, সেদিন আপনাকে দেখালাম না রসুন কিনেছি। আর এইখানে আছে কচু। এই হলো আজকের বাজার। তো এগুলো এখন সব কটাই ধুয়ে নেব। আর কি মাছ এনেছে চলুন দেখায়। এটা হাজব্যান্ডকে বলেছিলাম ধুই দিতে, তো এটা যেহেতু ধুতে অসুবিধা নেই বলে এটা ধুই দিয়েছে। এটা এইরকম জায়গায় রেখেছি, তাহলে জলটা ঝরে গেছে। আর এইখানে আছে এই মাছ, পুঁটি মাছ, আর আছে গলদা চিংড়ি। তো চলুন এগুলো আগে কেটে নিই, কাটতে তো সময় লাগেই।
এই পাগুলো বাটা খেতে খুব ভালো লাগে জানো। তো এই শরীর খারাপে এখন কে বাটা বুটি করে। পরে এই মধ্যে থেকে এইগুলো ছাড়াবো এভাবে। এগুলো ছোট ছোট না, আঁশ ছাড়াতে বেশ সময় লাগে। তো আপনাদের কাছে যদি কোনো টিপস থাকে আমাকে বলবেন তো, কীভাবে এমনি ছোটো মাছ আনলে কীভাবে জলদি আঁশগুলো ছাড়ানো যায়। তো চলুন, আমি এগুলো ছাড়িনি, বুঝতেই পারছেন এতগুলো আছে। এখানে আছে মুরগি মাংস, খুব বেশি নেই, অল্প অল্প রেখে দিয়েছিলাম জানেন। অতটা খায় না। আর একবারে যদি করে দেওয়া হয় না, যদি ফ্রিজে থেকে যায় তাহলে না, ফ্রিজের বাসি মাংস কেউ খায় না। তো সেই জন্য কাঁচাটাই অল্প রেখে দিয়েছিলাম, তো এটা হয়ে যাবে। আর শাক করব, বেগুন ভাজবো, হয়ে যাবে। জানেন বহুদিন হলো বেগুন ভাজা খায় না, এই যে। তো ভাবলাম আজ খেতে খুব মন গেল, ভাবলাম যে আজকে বেগুন ভাজা করতেই হবে। তো ছোটো ছোটো গাছের থেকেই উঠালাম, আমাদের গাছে আছে না ওগুলোই। শরীরটা ভাল লাগছে না, তার মধ্যে রান্না করতে না ভীষণ বিরক্ত লাগছে। আর রান্নার সময় যদি গ্যাস আর তেল এই দুটো শেষ হয়ে যায় না, খুব রাগ ওঠে। তো চলুন, কড়াই তেল দিয়ে দিলাম, আর এই তেলেই শাকটা বানিয়ে নেব। আগে বেগুনটা ভেজে নিই। এগুলোর মধ্যে যদি একটু বেসন লাগিয়ে যেত না, তাহলে তেল টানতো কম। বেগুন ভাজা খেতে অনেক দিন ধরেই মন চাচ্ছিল, সেই জন্যই আজকে বানালাম। আর এতটাই শরীর খারাপ না, কিছু করতেও ভাল লাগছে না। আর আপনারা ভাববেন যে শরীর খারাপ যখন, তখন ক্যামেরা করছে, ভিডিও করছেন কেন। কি করব বলুন, কোনো কাজটা কি কম পড়ে আছে আমার জন্যে যে শরীর খারাপ বলে করলাম না। তার জন্যই ভিডিওটা বানালাম। মনে হলো যে ভিডিওটা করলে যদি ভালোও লাগে, আর আপনাদের সাথেও শেয়ার করা হলো। আর গল্প করতে করতে দেখবেন রান্না করলে রান্নাটাও তাড়াতাড়ি হয়। ওইদিকে তেলটা আমি একটু গরম করতে দিয়ে দিলাম। আর শাকের মধ্যে দিয়ে দেবো একটুখানি নুন। আর জানেন তো, অনেকে শাকে হলুদ দেয় না, আগে আমিও দিতাম না, তবে এখন দিই। শাকে যদি হলুদ দেয় না, তাহলে সবুজ ভাবটা একদম ঠিকঠাক থাকে, না তো না একটু ফ্যাকাশে হয়ে যায়। তো শাকটা ওইদিকে করে দিলাম, আর এই দিকে চিকেনটা বসিয়ে দেবো। একটু পেঁয়াজ, রসুন, আদা আমি পিষে নিয়েছিলাম। মুরগি মাংস দেখছেন খুবই কম আছে, সেই জন্য অল্পই দিলাম পেঁয়াজ, রসুন, আদা বাটা। এখানে দিলাম একটা টমেটো। তবে আজকে রান্নাটা কোনোটাই জুতের নয়, যেমন তেমন রান্না হচ্ছে। দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর মাংসর মধ্যে আমি নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কটাই মিলিয়ে রেখেছিলাম ম্যারিনেট করে। এখন দিলাম একটু মিট মশলা আর একটু ভাজা জিরে, ধনে, শুকনো লঙ্কা। এটা কখনো দিয়ে দেখবেন, ভীষণ ভালো হয়। চিকেন বা মাটনে অল্প হলেও দেবেন, বেশ ভাল লাগে। তবে একদম মিহি গুঁড়ো করবেন না, আধ ভাঙা করবেন, তাহলে কিন্তু ভালো হবে। তো এটা আমার কষে এসছে। আর এটা যেহেতু দেশি চিকেন, সেহেতু সেদ্ধ হতে সময় লাগবে, তাই আমি ভাবছি না কুকারে দিয়ে দিই। আর এটা একদম জল, মানে খুব একটা ঝোল ঝোল হবে না, একদম কষা কষা রান্না হবে। তো সেই জন্য দিলাম অল্প জল। আমাদের মাংস হয়ে গেছে, আপনাকে দেখানো হয়নি। এই যে শাক, বেগুন ভাজা, আর এটা হলো মাংসটা আপনাকে পরে দেখিয়ে দেবো, চিকেনটা। তো আজকে ভাবছি সকালে একবার স্নান করেছি, তো খেয়ে দিয়ে তারপরে আরেকবার জামাটা চেঞ্জ করে নেব। আর এমনি বসে খাচ্ছেন, এই যে। আমি একবার চিকেনটা আপনাকে দেখাই, একদম মানে কষা কষা বানিয়েছি। এই হলো শাক, এই হলো বেগুন ভাজা, এই হলো ডাল। আর এই যে ভূমিবাবু, কী নেবেন? যা উঠছে তাই আমি দিয়ে দিলাম। তিনটে দিয়ে দিই, একটু গ্রেভি দেবো। কী করে খাবো জানি না, খুব গলা ব্যথা করছে জানেন। সেই জন্য খুব অল্প ভাত নিয়ে বসেছি, শরীরটাও করছে জ্বর। কোনো রকম এতগুলো রান্না করলাম, ওই জন্য আপনাদের সাথে আজকে শেয়ার ভালো করে করতে পারলাম না। কোনো রকম করলাম, করে এদেরকে খেতে দিলাম, বদমাইশগুলোকে। আগে আমরা খেয়ে নিই, তারপরে কথা হবে।
তো শাকটা দেখুন কী সুন্দর সবুজ সবুজ দেখতে আছে না, এটা হলুদ দেওয়ার কারণেই কিন্তু হয়েছে। যদি হলুদ না দেন তাহলে না একটু ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে যায় সবুজটা। আমি আগে হলুদ দিতাম না, কিন্তু একবার ভুলবশত দেওয়া হয়ে গেছিলো, তারপরে দেখছি কালারটা ভীষণ সুন্দর আছে, তারপর থেকে আমি হলুদ দিই। আর শাকটা আজকে শেয়ার করা হলো না, অন্য দিন অবশ্যই শেয়ার করব। শাকটা খেতে ভীষণ ভালো হয়েছে, তবে শাকটা নামাবার আগে কিন্তু একটা টুইস্ট আছে, সেই টুইস্টটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আপনারা আমার বন্ধু মানুষ, তো আমার খাওয়া হয়ে গেল, তবে আমি শাক দিয়েই ভাত খেয়েছি, চিকেন খাইনি। মুখটা এতটাই বাজে লাগছে না, খেতে মন গেল না। তবে চিকেন অনেকটাই আমার রয়ে গেছে, তবে এটা আজকে আর খাবো না, এটা কাল, এটা একদম ফ্রিজে ঢুকিয়ে দেবো, কেন কি রাত্রে বেশিরভাগ আমরা নিরামিষ খাই। এরপরে আমি থালা বাসনগুলো ঢুকিয়ে দেবো। আগে প্রি ওয়াশ করে নিতে হয়, না তো এঁঠো কাঠা রাখা যায় না, না তো মেশিনের যে ড্রেন লাইনটা আছে না ওইটা আটকে যায়। উপরটাও ভরে গেছে, নিচটাও ভরে গেছে, নিচে দিয়ে দিয়েছি সাবান আর চালিয়ে দিলাম। বিকেলবেলায় উঠে একদম গরম গরম বাসন পেয়ে যাব আমি। তো চলুন। তো বন্ধুরা, আমি এখন চলে এলাম সন্ধে দিতে। খাওয়া দাওয়ার পরে না বিশেষ আরাম করতে পারলাম না, সন্ধে হয়ে গেল। তো সন্ধে হয়ে গেলে না বেশিক্ষণ আর শুতে মন করে না, খালি মন পড়ে থাকে সন্ধে দেওয়া হয়নি বলে। আর আমার হাজব্যান্ড বলছে যে চলো একটু প্যান্টালুন্স যাব। তো আমার হাজব্যান্ডই কিছু কিনবে, তো সেই জন্যেই যাব। তো আগে ভাবছি সন্ধেটা দিয়েই দিই, তো এখনও চা খাওয়া হয়নি, তো সন্ধে দিতে চলে এলাম। আর ঠাকুরের গায়ে ফুলগুলো না ফেলে দিলাম, কারণ না ফেললে না সকালে দেখবো একদম পিঁপড়েই ভরে গেছে। আর শিব ঠাকুরের মাথার উপরে যে ফুলটা এঁকে দিয়েছি না, খুব ভাল লাগে। সব সময় যেন মনে হয় মাথার উপরে একখানা ফুল আছে। তো চলুন, সন্ধে দেওয়া মোটামুটি আমার হয়ে গেল। এরপরে যাব তুলসী মঞ্চে। তো চলে এলাম তুলসী মঞ্চে, তবে উপরে একটা পেয়ারা গাছ আছে জানেন, যার কারণে তুলসী মঞ্চটা হয়ে গেছে একটু অন্ধকার অন্ধকার। তো চলুন, এটা করে চা করে তারপরে রেডি হয়ে তারপরে একদম আপনাদের সাথে আবার দেখা হবে। তো চলুন। তো এইখানে বানিয়ে নিয়েছি চা, আর হাজব্যান্ডকে বললাম একটু সিঙ্গাড়া আনতে, জানেন মুখটা এতটাই খারাপ লাগছিল না। তবে আমাদের সামনে একদম গেটের বাইরেই না মিনি সিঙ্গাড়া বিক্রি হয়, এক একটা 5 টাকা করে, আর খেতেও ভীষণ ভালো, খুব ভালো লাগে। তো জ্বরের মুখে যা ভালো লাগছিল না, বিশ্বাস করবে না। তবে এখন একটা প্যারাসিটামল খেলামই, এত মাথা ব্যথা করছিল, সেই জন্যে প্যারাসিটামল খেলাম। তো প্যারাসিটামল খাওয়ার পর শরীরটা একটু ভাল লাগছে। তো চলুন চাটা খেয়ে আমরা রেডি হয়ে যাই। সিঙ্গাড়াগুলোর সাইজ দেখুন কত ছোট ছোট। হ্যাঁ, উল্টো নাকি সোজা? হেলমেটটা উল্টো কি সোজা? এইদিকে কাঁচটা ভেঙে গেছে। গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং বন্ধুরা। তো এখন পুজো দেওয়া, সন্ধে দেওয়া হয়ে গেল, চাও খাওয়া হয়ে গেল। শরীরটা ভীষণ জ্বর করছিল, তো একটা প্যারাসিটামল খেলাম, খেয়ে দিয়ে যাচ্ছি একটু প্যান্টালুন্সে। তো দেখি হাজব্যান্ডের কিছু কেনাকাটা আছে, আমার তো কি কিনবো জানি না। আর এই শরীর খারাপের মধ্যে ওই ট্রায়াল দিতে আমার বিরক্ত লাগে। সব থেকে বড়ো কথা কি না, ট্রায়ালের ওইখানে ভীষণ ভিড় থাকে। তো চলুন আমরা এখন বেরোবো। বেশি কথা বলতে পারলাম না, গলাটা ব্যথা করছে না, ওই জন্য বেশি কথা বলতে পারলাম না। তো দেখি যা ভাল লাগবে তাই। পুজোর মধ্যে কি কালেকশন এসছে। এটা না ভেঙে গেছে, বেরিয়ে গেছে। এখন পুজোর জন্যে যা ভিড় চিন্তা করতে পারবেন না, অনেক বেশি ভিড়। চলো, তো আমরা এখন বেরিয়ে গেলাম। দেখুন একদম মন্দিরের গেট টেট বানানো হয়ে গেছে, আর বুঝতে পারলাম না জানেন এত বেশি ভিড় কেন। ঠাকুর কি বসিয়ে দিয়েছে, লোক যাচ্ছে আসছে, বেশ ভিড়। তো আমি ভাবলাম যদি যাবার সময় পারি তো নেমে দেখব। আজকে মানে জ্বর এসছে বলে স্কুটার চালালে দেখবেন ঠান্ডা হাওয়া লাগে না, অন্য দিন খুব ভাল লাগে, তবে আজকে এই ঠান্ডা হাওয়াটা বেশ বিরক্ত লাগছে। তো চলুন যাই সিধা প্যান্টালুন্সে। তবে আমাদের বাড়ির কাছে যে প্যান্টালুন্সটা আছে না, সেটা একদম ছোট, খুব একটা বড় নেই। কালেকশন যখনই আসি আমার একদম পছন্দ হয় না, বা সেল আউট হয়ে যায়, কিছু একটা হবে। তবে এই জামাটার দাম এত বেশি লাগছিল কেন আমি কিছুই বুঝতে পারলাম না।
1500 টাকা দাম, সবগুলোই এইরকম। আর এই সাদা জামাটা, এই যে লাল জামাটা, এটার দাম 3500 টাকা। মোটামুটি ভালো বলতে পারেন। এই যে 3499 টাকা। তবে এত বেশি জামাগুলোর দাম না, মানে সেরকম দেখতে এতটা ভালো না। এগুলো হলো বিভার কালেকশান। এগুলো আমার হাজব্যান্ডেরও ভালো লাগেনি আর আমারও ভালো লাগলো না। তো চলুন, যেগুলো হাজব্যান্ডের নেওয়ার ছিল সেগুলো নেওয়া হয়ে গেছে। আপনাদের আরেকটু কালেকশানগুলো দেখিয়ে দিই। সুন্দর আছে। তবে যাই বলুন, ব্ল্যাক কালার দেখলেই আমার খুব ভাল লাগে, সেটা যেমনই হোক, প্লেন হোক বা যেমনই হোক ভালো লাগে। তবে কিন্তু জানেন, ফেব্রিকগুলো ভালো না হলে আমার নিতে মন করে না, গরম লাগে, সেগুলো আর পরা যায় না। তার এইটা হলুদ হলুদ ইয়েটাও ভাল লাগছিলো, দুদিকে পকেটও আছে। আর এটা হলো দেখুন কাপ্তান, কি সুন্দর দেখতে। হাজব্যান্ডের খুব ইচ্ছা ছিল, বলে নিয়ে নাও নিয়ে নাও। দিতে পারো এটা। তবে বলছে কি এটা নিয়ে নাও নিয়ে নাও। তবে এরকম কাপ্তান আমার ঘরে 2-3টে কেনা আছে, সেগুলোই পরা হয়নি। তো সেই জন্যে আমি কি করলাম, আজকাল আর এরকমভাবে কিনে কিনে আলমারিতে সাজিয়ে রাখি না। আপনি যখনই বাজারে যাবেন, একটা দুটো এরকম নজরে পড়বেই, যেগুলো আপনার খুব ভালো লাগবে। তো এটাও তো ভালো না, ওটাই বেশি ভালো লাগলো আমার। এটা মানে ওটা সুন্দর আছে। একটা কী জিনিস জানেন তো, পুজোর সময় ড্রেস দেওয়াদেবীর নিয়মটা আমাদের ছোটো থেকেই দেখছি। ড্রেস দেয়, শাড়ি দেয়। তো সেই ক্ষেত্রে যদি এই জামা কাপড় না দিয়ে কেউ যদি এই ব্যাগ দেয়, বিছনার চাদর দেয়, সেগুলো আমার না বেশি ভালো লাগে। কেন কি, অনেক সময় না কারো গিফট দেওয়া শাড়ি, ড্রেস, সেগুলো খুব একটা ভালো লাগে না। তো সেই ক্ষেত্রে যদি এই রকম দেওয়া হয় ভালোই হয়। তবে কিন্তু ব্যাগ যেটা পিঠে নিয়েছিলাম, সেই ব্যাগটার দাম ছিল 1400 টাকা। আর এটার দামটা সত্যি আমি একদম ভুলে গেছি, দামটা মনে নেই। এই 1500-এর কাছাকাছি দাম হবে। আর ভেতরে বেশ অনেকটা জায়গা। তবে হ্যাঁ, 1500 টাকার মতন দাম। আর বাকিগুলো বেশ সুন্দর সুন্দর। তবে আরেকটা ব্যাগ আমার ভালো লেগেছে, সেটা আপনাকে আমি দেখাই। এটাও এত ভালো লাগছে না, কিন্তু এই ব্যাগটা বেশ ভালো। এই যে এটা, এইরকম যাকে গিফট করবেন তার কিন্তু জামা কাপড়ের চেয়ে ভালো লাগবে। তো আমি এখন চলে এলাম জেন্টস সেকশনে, বনি ঋষির জন্য একটু দেখতে। তবে আমার এই পাঞ্জাবিটা বেশ ভালো লাগছিল। কালার গ্রিন কালার, ফটোতে আসছে সাদা সাদা। এগুলো কত করে ভাই? 800। রাজু দেখো, এই কালারটা কি সুন্দর লাগছে। কিন্তু না, এটা কালারটা আসছে, ঋষিকে ভাবলাম পাঠাবো। তো ঋষিকে বনিকে এইটু কি হয় ভাই? এটা কি লং লং শর্ট? এইটুকু শর্ট? এ ভগবান! ও, আমি তো ভাবছি এগুলো শর্ট বনির জন্য ঠিক হবে। দেখতে কি সুন্দর, বাপরে। তো এইমাত্র প্যান্টালুন্স থেকে এলাম। তো হাজব্যান্ডেরই কিছু নেবার ছিল, মোজা, রুমাল, এগুলো ও প্যান্টালুন্সেরই পরে। মানে ওগুলো ভালো বলে আর চলেও অনেক দিন। আর না তো আমাদের পাড়াতেও অনেক পাওয়া যায়, তবে প্রথম থেকে পরে এসছে না, তো ও বলে চলো। তো রুমাল সব কটা না কীরকম বিচ্ছিরি হয়ে গেছে। তো রুমাল নিল আর মোজা নিল, তো সেই জন্য এগুলো আর দেখাচ্ছি না। আর আসবার সময় একটুখানি সবজি বাজার করলাম। তো রাত্রে যে কী রান্না করবো জানি না, বুঝতে পারছি না। দিনের বেলার ডাল আছে জানেন, অনেকটা ডাল আছে।
আর ভাবছি আলু ভেজে দেবো, কেন রাতে তো আমরা রুটি খাই। রান্নাঘরের চাবিকাঠি আমার হাতে, আমি যা বানাবো তাই খেতে হবে। এদের দিকে জিজ্ঞেস করলে তো ভালো ভালো বলবে, এটা বানিয়ে দাও, ওইটা বানিয়ে দাও, সেটা বানিয়ে দাও। তো সেই জন্যে জিজ্ঞেস করাকরি নয়, সিধা আলু ভাজা, রুটি আর ডাল, আর রুটির মধ্যে ঘি, ব্যাস। রান্নাঘরের চাবিকাঠি আমার হাতে, আমি যা বানাবো সেটা খেয়ে নিতে হবে সোনা মুখ করে। যদি জিজ্ঞেস করেছি তখন বলবে এই আমলেট বানিয়ে তরকারি বানাও, না তো ডিম বানাও, না তো মাশরুম আছে বানাও, না তো এটা বানাও, ওটা আর হাজার ফ্যাঁকড়া। তার থেকে কিচ্ছু জিজ্ঞেস করো না, যা আছে তাই বানিয়ে দাও। তো চলুন, আজকে ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করবেন। কালকে আসবো নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। আজকে শরীরটা ভীষণ খারাপ, ঘরে ভালো লাগছিল না বলে গেলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।